কলকাতা পুলিশের বিরুদ্ধে যেখানে এত বড় অভিযোগ উঠছে, তাদের ভূমিকা নিয়ে অনেক বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ডিয়ার লটারি কাণ্ডে এত বড় একটা মোড় পাওয়া যাচ্ছে যেখানে তদন্ত শেষের রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশ, কিন্তু সেখানে কি তদন্ত হলো এবং ইডির তরফ থেকে সরাসরি বলা হচ্ছে তদন্ত শেষ না করে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এত বড় অভিযোগ উঠে আসছে। বেলেঘাটা ও ভবানীপুর থানার যে রিপোর্ট, ইতিমধ্যে এই দুই থানার তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টকে কেন্দ্র করে 2023-এ তদন্ত শেষের রিপোর্ট দেওয়া হয়। ডিয়ার লটারি কাণ্ডে 2023-এ তদন্ত শেষের রিপোর্ট দেওয়া হয়। কলকাতা পুলিশের ভূমিকায় বড়সড় প্রশ্ন। বেলেঘাটা ও ভবানীপুর থানার রিপোর্টে বড়সড় প্রশ্ন। এই প্রশ্নগুলো আরও বড় আকারে আসছে যখন রাজনীতির ময়দানে আকচাকচি শুরু হয়ে যাচ্ছে। মিহির গোস্বামী বিজেপি বিধায়ক এবং কংগ্রেস নেতা মিল্টন রশিদ তারা ঠিক কি বলছেন শুনুন। রাজ্য পুলিশ ইনকোয়ারি তো করবে না, তার কারণটা হচ্ছে যে ডিয়ার লটারির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ভাইপো পিসি কোম্পানি এই ডিয়ার লটারির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ওরা তছরূপ করেছে। রাজ্য পুলিশ কখনোই এই তদন্ত করবে না। এই তদন্ত করতে গেলে হাড়িতে হাত পড়বে এবং সেটা ভাইপো অ্যান্ড পিসি কোম্পানির ঘরেতে হাত পড়ার সম্ভাবনা আছে। তাই এই তদন্ত বন্ধ করে দিয়ে ওরা নিজেদের হাত সাফাই করবার চেষ্টা করছে। ভাইপো সহ আরও অনেক ভাইপো দাদা ভাই অনেকেই আছে এই ডিয়ার লটারির সঙ্গে যুক্ত। এদিকে বাঁচানোর জন্যে পশ্চিমবঙ্গ পুলিশ এটা করছে, কিন্তু ইডি যে তদন্ত শুরু করলো সেই তদন্তে যেন আসল তদন্তটা উঠে আসে সেই অনুরোধ ইডিকে করব। কারণ একটা সময় দেখি ইডি, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সব গড়িয়ে মসি করে এক হয়ে যায়, কারণ সেটিংয়ের ব্যাপারটা থাকে। এবার যেন দয়া করে সেটিংটা না হয় সেদিকে আমরা নজর রাখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।